প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি শ্রীমঙ্গল। আজকের ভিডিওতে শ্রীমঙ্গলের ভ্রমণ নিয়ে থাকছে বিস্তারিত। নরসিংদী থেকে কিভাবে গেলাম, কত টাকা খরচ পড়লো, সকল কিছুই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে করে আমরা চলে যাব শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। ট্রেনের শিডিউল অনুযায়ী রাত 11টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়াবে, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে আমাদের রাত 11টার ট্রেন নরসিংদী পৌঁছায় রাত 1টায়। ট্রেনে ওঠার পর আমাদের যেহেতু টিকিট কাটা, আমরা আমাদের কাঙ্ক্ষিত সিটে বসে পড়লাম। এখন ভোর 4টা, আমরা চলে আসছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে সকালে নাস্তা করে চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাব হামহাম ঝর্ণা দেখার জন্য। সেই সাথে মাধবপুর লেক এবং নূরজাহান টি গার্ডেন ছিল আমাদের তালিকায়। হামহাম ঝর্ণার যাওয়ার পথে আপনাকে অনেকটা পথ গ্রামের ভিতর দিয়ে অতিক্রম করতে হবে এবং হামহাম ঝর্ণা থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে যাবে। তাই যাওয়ার পথে আপনাকে দুপুরের খাবার অগ্রিম অর্ডার করে যেতে হবে। তবে বলে রাখা ভালো, এখানে কোনো হোটেল পাবেন না। রাস্তার দুপাশে কিছু হোটেলের ব্যানার দেখতে পাবেন, যারা বাসায় রান্না করে আপনাকে একদম ঘরোয়াভাবে খাবার তৈরি করে দিবে। তাই আমরাও যাওয়ার পথে হামহাম রেস্তোরাঁ নামে এখানে দুপুরের খাবারের অর্ডার দিয়েছি। দেশি মুরগির মাংস, ডাল, ভাত এবং আলু ভর্তা সহ আমাদের জন প্রতি দুপুরের খাবারের খরচ 220 টাকা করে। হামহাম ঝর্ণায় যাওয়ার পথে আপনাকে অবশ্যই সাথে কিছু খাবার এবং পানি নিতে হবে। যারা পরিশ্রম করতে পারেন না কিংবা যাদের হাড়ে কোনো ধরনের প্রবলেম আছে, তাদেরকে এই হামহাম ঝর্ণায় না যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাহাড়ের বুক চিরে উঁচু নিচু সড়ক, কখনো কখনো মনে হয়েছিল হয়তোবা আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারবো না, কিন্তু সিলেট 12 মাস বৃষ্টি থাকা সত্ত্বেও আমাদের এই দিনটি ছিল সম্পূর্ণই বৃষ্টিবিহীন। তাই আমাদের জার্নিটা আরও সহজ হয়েছে। অনেক কষ্টের পথ অতিক্রম করে আমরা এখন হামহাম ঝর্ণায়। এই হামহাম ঝর্ণাটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। এত কষ্ট করে হামহাম ঝর্ণায় যাওয়ার পর ঝর্ণার অপার সৌন্দর্য আপনার চোখে পড়ার সাথে সাথে আপনার পেছনের সকল কষ্ট দূর হয়ে যাবে। আমরা ঝর্ণায় গোসল করে আবার বেক করলাম। পাহাড় থেকে নেমে দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসছি মৌলভীবাজারের মাধবপুর লেকে। মাধবপুর লেকের উঁচু নিচু পাহাড়ি টিলায় চায়ের বাগান আপনাকে অন্যরকম একটি প্রশান্তি দান করবে। হামহাম ঝর্ণা এবং মাধবপুর লেক, এই দুটো জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের আর নূরজাহান টি গার্ডেন ঘোরা হয়নি। তবে যেহেতু আমাদের ট্রেন রাত 2টোয় এবং অন্যদিকে নূরজাহান টি গার্ডেন সহ আশেপাশের সকল পর্যটন কেন্দ্র সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, তবুও আমরা নূরজাহান টি গার্ডেনের পাশ দিয়ে ঘুরে এসেছি। এই 3টি জায়গায় ঘুরে আমাদের রেলওয়ে স্টেশনে আসতে বেজেছে রাত 8টা। রাত 8টা থেকে 2টো পর্যন্ত আমরা রেলওয়ে স্টেশনে অবস্থান করেছি। নির্ধারিত সময় ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। আমরা আবার ট্রেনে করে সকাল 5টা নাগাদ নরসিংদী রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমাদের এই ট্যুরে খাবার, ট্রেন ভাড়া, গাড়ি ভাড়া সহ সকল খরচ মিলিয়ে আনুমানিক প্রায় 3000 টাকার মতো খরচ হয়েছে। আপনি চাইলে খরচ আরও বাড়াতে এবং কমাতেও পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন।